হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি এই যে পেঁপে দিয়ে আর একটু গাজর আর বিট দিয়ে একটা সবজি বানাবো। অ্যাকচুয়ালি বাচ্চারা তো পেঁপে গাজর বিট একদমই খেতে চায় না, তো এটা বাচ্চাদের জন্যই বিশেষ করে আমি বানাবো। তো এটা দেখাচ্ছি, এই যে এখানে আমি দুটো গাজর গ্রেট করে নিয়েছি, একটা বিট আর একটা পেঁপে আমি গ্রেট করে নিয়েছি। এখানে বাদাম আর টমেটো বেটে নিয়েছি। এখানে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ কুচিয়ে নিয়েছি। এখানে একটু ক্রিম আছে, আর এখানে এলাচ দারচিনি তেজপাতা, আর এখানে আদা জিরে লঙ্কা আর নুন হলুদ দিয়ে মশলা গুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এই যে পেঁপে আর গাজর বিটটা আছে এটা দিয়ে দেব। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আর কি আমি এই যে পেঁপে আর গাজর বিটটা রেখেছি এটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো। এবার আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে আর কি একটু ভালো করে একটু নরম করে নেব। আমি ওই 8-10 মিনিট এটাকে একটুখানি ভেজে নেব। আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এখানে। তাহলে চিংড়ি মাছটা তেলে দিলাম না, তেলে দিলে শক্ত হয়ে যাবে, তো এখানে দিয়েছি। এটা এর সঙ্গে মানে নরম সবজিটার সঙ্গে নরম হতে হতে চিংড়ি মাছটাও কুক হয়ে যাবে আর কি, আর চিংড়ি মাছটাও নরম থাকবে। এই যে আমার এটা মানে হালকা হয়েছে, এটা আরও হবে, আরও 5-7 মিনিট হবে। তো আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা স্বাদ মতো যার যেমনি ইচ্ছে দেবে। আমি যে এইটুকু দিলাম, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই যে বা এইবার এটাকে আরেকটুখানি রান্না করে নেব। এই যে আমার এই সবজিটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম একটু। এবার আমি এটার মধ্যে এই ডিমটা দিয়ে দেব। এই যে ডিমটা মিশিয়ে নেব ভালো করে। এই যে দেখো আমি ডিমটা মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এখানে এটা ঢেলে দেব। এই যে আমি এখানে এটা ঢেলে নিয়েছি মিশ্রণটা। এবার আমি এখানে গ্যাসে আগে থেকে কড়াইতে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো এবার আমি এই যে এটা এই গরম জলের কড়াইতে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এটা আমার এই 5-7 মিনিট কুক হবে। তো আমি দেখব, আমার একটা স্টিক দিয়ে দেখব, যখন ক্লিন বেরোবে তো আমি তখনই নামিয়ে নেব আর কি। এই যে দেখো আমার এটা হয়ে গেছে। আমার এটা 8 মিনিটের মতো লেগেছিল। এই দেখো ক্লিন বেরিয়েছে, আর ডিমটাও একটু হালকা ফুলে উঠেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে ওই ফয়েল পেপার থেকে বের করে নেব। এই যে দেখো এটা হয়ে গেছে, এটা আমি ফয়েল পেপার থেকে খুলে নিয়েছি। তো এটা খুব সফট, মানে ভীষণই নরম। এটা খুব আস্তে আস্তে খুলতে হবে। তো বন্ধুরা, যদি কেউ এটা নিরামিষ করতে চাও তাহলে ডিম না দিলে, এটা অ্যাকচুয়ালি কড়াইতে যখন ওই পেঁপে গাজর আর বিটটা কষাবে তখন হয়ে আসলে তোমরা একটু মানে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে দিলেও জিনিসটা এমনি মানে আর্ট হয়ে যাবে আর কি। তো হয়ে গেলে তখন তোমরা এটা কোনো একটা ডিশে সেট করলে একটু তেল মেখে নেবে ডিশে, তারপরে ঠান্ডা হলে তারপর তোমরা এভাবে খুলে নিয়ে তারপরে তোমরা পিস পিস করে কেটে করতে পারো। নিরামিষ করলে তোমরা একটু নারকেল কুচি, একটু বাদাম কুচি, কিশমিশ দিতে পারো, ভালো লাগবে।
তো আমি যেহেতু ডিম দিয়ে করেছি আর বাদাম বাটা দেবো রান্নায়, সেই জন্য এটাতে আর দিলাম না। তো এবার এটা আমি পিস পিস করে কেটে এবার তেলে ভেজে নেব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, তো এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিস করে কেটে রেখেছি যে এগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এগুলো ভীষণ সফট, একদম অল্প অল্প করে দিয়ে তারপরে ভাজতে হয়েছিল আমাকে। তো এবার আমি তরকারিটা রান্না করব। এই যে আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি ওই ভাজা তেলটার সঙ্গে। এবার এলাচ, দারচিনি আর তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে তারপরে আমি যে এখানে এই গুলে রেখেছি আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে বাদাম আর টমেটোটা যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি গ্রেভিটা ভালোভাবে বানিয়ে নেব, আর অবশ্যই টেস্ট করে নেব, মানে ঝাল, নুন আর মিষ্টিটা এটা অবশ্যই টেস্ট করে নেবে, নিয়ে তারপরে এটার মধ্যে আমি যে ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তো এটা ভীষণ ভালো হয়, ভীষণ ইয়ামি। তো তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বাচ্চারা তো বুঝতেই পারবে না এখানে কি আছে, ওরাও ভালোবেসেই খাবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ফলো করো, আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।